প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার, রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, পিএলআইডির কারণে কোমরের ব্যথা এটি খুবই কমন একটি সমস্যা। এই যে পিএলআইডির কারণে কোমর ব্যথা যাদের ক্ষেত্রে হয়, তাদের অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে কোমর ব্যথার সাথে তাদের কোমরটা একদিকে হেলে থাকে বা বেঁকে যায়। ঠিক এরকম পিএলআইডি রোগীরা অনেকেই আছেন এইভাবে কোমর বাঁকা হয়ে হাঁটেন। এই যে একদিকে হেলে যাওয়া বা বাঁকা হওয়া, এটাকে বলা হয় ল্যাটারাল শিফট। এই যে ল্যাটারাল শিফট বেঁকে যায়, এই বেঁকে যাওয়ার আসলে কারণটি কি? কারণটি হচ্ছে যখন পিএলআইডি হয়, অর্থাৎ আমাদের কোমরের যে দুইটি কশেরুকার মাঝখানে যে ডিস্ক আছে জেলির মতো, সেই ডিস্ক যখন বালজিং হয়ে বা ফুলে গিয়ে অথবা বের হয়ে হার্নিয়েশন হয়ে নার্ভ রুটের মধ্যে চাপ দেয়, তখন নার্ভটা খুবই ইরিটেট হয়ে যায়। ইরিটেশন হওয়ার কারণে প্রচন্ড ব্যথা হয় এবং এই ব্যথাটা কমানোর জন্য শরীর তার নিজস্ব গতিতে প্রোটেকটিভ মেকানিজম হিসেবে একদিকে কাত হয়ে যায়, ফলে নার্ভ রুটের চাপ কম থাকে এবং ব্যথাটা অনেকটা কম থাকে, যেটাকে ল্যাটারাল শিফট বলা হয়। এবং এই ধরনের ল্যাটারাল শিফট কিন্তু দুই দিকেই হতে পারে, অর্থাৎ যেদিকে ব্যথা সেদিকেও হতে পারে, আবার যেদিকে ব্যথা তার বিপরীত দিকেও হতে পারে। যেদিকে ব্যথা সেদিকে হলে সেটাকে বলা হয় ইপসি ল্যাটারাল শিফট, এবং তার অপোজিট দিকে যদি হয় সেটাকে বলে কন্ট্রাল্যাটারাল শিফট। এখন এই ইপসি ল্যাটারাল বা কন্ট্রাল্যাটারাল শিফট এটা ডিপেন্ড করে যে আপনার ডিস্ক হার্নিয়েশনটা কোন জায়গায় ঘটেছে। যদি প্যারাসেন্টাল লেভেলে ঘটে তাহলে সাধারণত বিপরীত দিকে বডিটা অটোমেটিক্যালি ঝুলে যায়, সেক্ষেত্রে নার্ভের রুট প্রেশারটা অনেক কম থাকে। যদি ফোরামিনাল লেভেলে ঘটে সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার যেদিকে ডিস্ক প্রলাপস হয় সেদিকেই আপনার বেঁকে যেতে পারে, কারণ সেখানে আপনার নার্ভের ইরিটেশনটা অনেক কম হয়। এখন কথা হচ্ছে যে এই যে একদিকে বেঁকে যাওয়ার কারণে ল্যাটারাল শিফট হয়, এই ল্যাটারাল শিফট হওয়ার কারণে আপনার এই ধরনের পিএলআইডি কে রিকভারি করা অনেক সময় একটু কঠিন হয়ে যায়। তো এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে এভিডেন্স বেসড চিকিৎসা সেটি হলো মেকানিক্যাল ডায়াগনোসিস অ্যান্ড থেরাপি, অর্থাৎ ম্যাকেনজি টেকনিক এই ধরনের ল্যাটারাল শিফট কারেকশনে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। তবে পিএলআইডি চিকিৎসার ক্ষেত্রে যাদের ল্যাটারাল শিফট আছে, অর্থাৎ একদিকে যারা বেঁকে যায়, তাদের চিকিৎসা দিতে গেলে প্রথমেই যেটা করতে হবে, আগে শিফটটাকে কারেকশন করতে হবে। এবং শিফট কারেকশন করার জন্য আমরা ল্যাটারাল গ্লাইডিং এক্সারসাইজ করতে পারি। সেটা পেশেন্টকে শিখিয়ে দিলে পেশেন্ট ওয়ালের পাশে দাঁড়িয়ে নিজেও করতে পারে, আবার একজন ফিজিওথেরাপি চিকিৎসকও তাকে এটি ম্যানুয়ালি করিয়ে দিতে পারে। এবং এটা দুইভাবেই করা যায়, একটি স্ট্যান্ডিং পজিশনে এবং আমরা শুয়েও এই এক্সারসাইজটি করতে পারি। অর্থাৎ শিফটটাকে কারেকশন করে পেইনটাকে সেন্ট্রালাইজ করে দেন আমাদের কেনজি ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ যেতে হবে, ফলে ডিস্কটা আবার পূর্বের জায়গায় ফিরে যাবে। এটি হচ্ছে এভিডেন্স বেসড চিকিৎসা পদ্ধতি। এর সাথে আমাদের যেটি করতে হবে, আমাদের যে কোমরের যে মাংসপেশিগুলি আছে, যেগুলি কোর স্টেবিলিটি এক্সারসাইজের মাধ্যমে সেগুলিকে স্ট্রেংথেনিং করা, বিশেষ করে অ্যাবডোমিনাল যে মাসলগুলি আছে বা কোমরের যে ডিপ মাসলগুলি আছে, কোর স্টেবিলিটি আমরা বলি, কোর স্টেবিলিটি এক্সারসাইজের মাধ্যমে সেগুলিকে শক্তিশালী করতে হবে স্পাইনের স্টেবিলিটিটাকে বৃদ্ধি করার জন্য, যাতে পুনরায় আবার আপনার ডিস্ক প্রলাপসটা না হয়। তো এর সাথে আমাদের কিছু ম্যানুয়াল থেরাপি বা অনেক সময় দেখা যায় যে নার্ভ গ্লাইডিং এক্সারসাইজও প্রয়োজন হতে পারে, কারণ ব্যথা যখন পায়ের দিকে চলে যায়, নার্ভের মধ্যে চাপ থাকে, তখন নার্ভটাকে মুভিলাইজ করলে ব্যথাটা অনেকটা কমে যায় এবং জি অবশ্যটাও কমে যায়। এর সাথে আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি মডিফাই করা, আমাদের পোস্টারটাকে কারেকশন করা, আমাদের আর্গোনমিক্সটাকে কারেকশন করা। অ্যাক্টিভিটি মানে হচ্ছে যে আমরা দীর্ঘ সময়ে দাঁড়িয়ে বা দীর্ঘ সময় বসে কাজ করাকে অ্যাভয়েড করতে হবে। একটা নির্দিষ্ট সময় পর পর আপনার, অর্থাৎ 30 থেকে 35 মিনিট পর পর 1-2 মিনিটের জন্য দাঁড়িয়ে কাজ করলে বসতে হবে, বসে কাজ করলে একটু দাঁড়াতে হবে। এবং আরও কিছু নিয়মকানুন, বিশেষ করে লাইফ স্টাইল, সেগুলি যদি আমরা মেনে চলি, বিশেষ করে যদি কারো ওজন বেশি থাকে সেটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। এর সাথে আরেকটি বিষয় যোগ করতে হবে যে পিএলআইডির রোগী কোনোভাবেই দীর্ঘ সময় বেড রেস্টে থাকা যাবে না। প্রথম দিকে হয়তো 1 থেকে 2 দিন বা সর্বোচ্চ 3 দিন বেড রেস্ট থাকতে পারে, তারপরে আস্তে আস্তে তাকে অ্যাক্টিভ থাকতে হবে। যতটুকু পরিমাণ ব্যথা সহনীয় অবস্থায় থাকে এর মধ্য থেকেই স্বাভাবিক অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে, তাহলে আমাদের রিকভারি
দ্রুত হবে। তো প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের পিএলআইডির কারণে কোমর একদিকে বেঁকে গিয়েছে, অনেক চিকিৎসা নিচ্ছেন, তারপরেও আপনি এটা কারেকশন হচ্ছে না, আপনাদের প্রতি পরামর্শ থাকবে আপনারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।